তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এদিকে চলে আসছি একটু। আমি এখানে থাম্বনেলটা রেডি করব। আর এখানে মেয়েরা এই যে কিভাবে কি রেসিপি বানাবে তো সেটাই খাতার মধ্যে একদম লিখে লিখে রাখছে। এদিকে সবাই আসছে, এই যে বড় মেয়ে ওইদিকে গেল। তো এখানে বসে আছি, এই যে ছাগলের বাচ্চাটাকে পাহারা দিচ্ছি। ছাগলের বাচ্চাটা এখানে কি সুন্দর ঘাস খাচ্ছে। নতুন না? ছাগলের ছানাটার জন্য কি নিয়ে এসেছি? বলো। আমি জানি না। তুই ভুট্টা। ও, আমার মনে নেই, ভুলে গেছিলাম। তো ছাগলের ছানার জন্য আজকে ভুট্টা নিয়ে আসা হয়েছে। আমি ক্যাথারা নিয়ে যাই, রৌদ্র পড়ে গেছে এখানে। এখানে রান্না করতেছে সয়াবিন। তো অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো এখানে সয়াবিন ভিজিয়ে নিয়েছে। তো এখানে লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবকিছু রেডি করে নিচ্ছে। আর এখানে বেগুন আর আলু সয়াবিনের তরকারি রান্না করবে নাকি। বেগুন আলু দিয়ে আজকে সয়াবিনের তরকারি রান্না করব। তো আমার প্রিয় বন্ধুরা, কালকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল, তো সেজন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি ছিল। তো কালকে ছিল 25শে ডিসেম্বর আর আজকে হয়েছে 26শে ডিসেম্বর। তো দুদিনের ভিডিও একসাথে করে তোমাদের সাথে শেয়ার করছি আজকেও। তো এইখানে মেজো মেয়ে বড়দিনের উপলক্ষে মাটির কেক নিজে হাতে বানিয়ে রং করছে। চলো দেখতে থাকো। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 3টা 49 মিনিট। তো খাওয়া দাওয়া আমাদের শেষ দুপুরবেলার। এবার বাসন কোসন মেজে একটু লেপে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে হলো কি 25শে ডিসেম্বর, 2023 সালের 25শে ডিসেম্বর। আর আজকে হলো সোমবার। তো আজকে থেকে বড়দিন। আর আজকের দিনটাকে কি যেন বলে, ক্রিসমাস ডে। তো হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। জানলা দিয়ে দেখতেছি আমাদের জানলাটা ভেঙে গেছে, জানলাটা এবার সারিয়ে নিতে হবে। তো চলো সাথে থেকো। বাবা আসছে, বাবা তো খাওয়া দাওয়া করেছে। বাবা ফুলের গাছে, লাউ গাছে, এগুলোর মধ্যে না সার দিচ্ছে। আমি আসলাম একটু পিছনের দিকে। চলো দেখি এবার কি করছে। কোদাল দিয়ে ঠাকঠুক শব্দ শোনা যাচ্ছে। ও, এই যে এই কাজ করছে। আমি ভাবছি কি ঠুকঠাক শব্দ হচ্ছে এখন। এখানে এই যে আমাদের এটা সিঁড়ির এখানে ছিল। আর টেবিলটা আমি বের করে নিয়েছি। টেবিলের মধ্যে এখানে কাপড় যেগুলো ভাঁজ করে রেখেছে, সবসময় যেগুলো ব্যবহার করে এগুলো ভাঁজ করে রাখা আছে। আসলে ঘরের মধ্যে জায়গা হচ্ছে না, কাজ করতে অসুবিধা হয়, তো সেজন্য টেবিলটা বের করে নিয়ে ঘরটা ফাঁকা করেছি। কি কেন পাশে এসে দাঁড়িয়েছো? মাপ নিচ্ছ? মাপ দিন দিন বেটে হয়ে যাচ্ছে, তো সেজন্য এই যে মাপ নিচ্ছে। সত্যি কথা কি, বয়সের সাথে সাথে কিন্তু মানুষও আটাতেই থাকে, তাই না বলো? আমি আগে মনে হয় আমার আমার নিজে নিজে আর কি অনুভব করি যে আমি মনে হয় আগে অনেক লম্বা ছিলাম, এখন খাটো হয়ে যাচ্ছি। তো ও পাশে এসে যে দাঁড়িয়েছে, ওর ভাবসাব দেখে এটাই মনে হচ্ছে যে ও মাপ নিচ্ছে আমার সাথে। তো এই যে বাবা আসছিল ছাগলটা হাতে তুলে দিতে। ওটা কেমন আর দাদুতে কেমন? খোলা খোলা, আমারটা মনে হয় সন্ধ্যে নাকছি আর এটা মনে হয় দিনে আছে, হ্যাঁ না? হ্যাঁ, বালা টাকার লাগবে। চলো চলো চলো, বালা টাকবো।
ওর দাদুর মোবাইল নিয়ে যে দেখছে। উল্টে সাইজ রে, দেখ আমারটা এই বেশি ইটে না, উল্টে সাইজ। তুমি তো ভালো দাও হাঙ্গা ওটাই দাও না ফটোলা। ওর দাদুর মোবাইলে ভিডিও দেখছে। ওর দাদু কোথাও গিয়ে কিছু একটা শেয়ার করে নিয়ে আসছে আর কি, তো সেটাই দেখছে। এই যে দেখো ক্রিসমাস কেক বানিয়েছে ভূমি বুনু। কেক কাটি এখন। হ্যাপি বার্থডে টু ইউ, বড়দিন উপলক্ষে হ্যাপি ক্রিসমাস কেক বানাইছে। তোর মা দেখ মাটির কেক খাই। কেক কেক কাটি দিয়ে কেক কেকের পয়সা চাচ্ছে আমার কাছে, বলছে খাও তোমরা খাও কেক। হ্যাঁ দিবি তো, কেক না খাও কেকের মতন করছে তো। তো এই যে সেদিন তার মানে এই জিনিসটা বানাচ্ছিলিস রে, আমাদেরকে দেখাইলি না যে ভূমি? আচ্ছা এই যে কিছু আগে ভিডিওতে বলছিলাম না যে ভূমি একটা কিছু একটা বানিয়েছে, আমাদেরকে দেখাচ্ছে না। এখন যদি কোনো আংসাঙ্গানা আনলু হয় আরো বেশি তিনটি হয় খালি। আচ্ছা সন্ধ্যাবেলায় নিয়ে আসবো কুড়ি করে সবাই আনন্দ করে খাইলে যায়। মাটি ইনে তৈরি করছে। এই যে আমাদেরকে বলছিল আমাদেরকে ঠকাবে, অতক্ষণায় আনিস মা চলে গেল। ওই ছাগল যাওয়া যাচ্ছে পাশে পাশে। ছাগল চলে যাচ্ছে গিরি পিছনে, দেখি কত দূর যায়। ঘুরে টানে না, কত দূর যায় চলি যাবে ও শুধু মানসি চিনে গেছে। ঝমকে না যাবি রে, পাতা খাওয়া অভ্যাস না। আমাকে একটু দিয়ে আসি। হ্যাঁ তো ঠামি খাবি এলাই মা টুটু আসি দিচ্ছে। দেখো কোথায় বসে পড়েছে আমাদের সোনাই। সোনাই এদিকে এদিকে দেখ, হাই করে দে তো, হাই করে দে। দেখ এদিকে দেখো, বলো তো তুমি কোথায় উঠে পড়েছো? গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকালবেলায় বাড়ির সমস্ত কাজবাজ সেরে একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এবার আমি আমাদের বাড়ির পাশেই দেখো রাস্তার পাশেই একটা দোকানে দাঁড়িয়ে এখানে আসলে কিছু হেয়ার ডকুমেন্টস জেরক্স করে নিচ্ছি। তো হিয়াকে নিয়ে যাচ্ছি হাই স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 11:15। তো এই যে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো আমি হিয়াকে নিয়ে যাচ্ছি স্কুলে। হিয়ার আজকে স্কুল ভর্তি, আজকে হলো 26 তারিখ। তো হিয়াকে স্কুল ভর্তি করে দিতে যাচ্ছি। তো চলো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো একদম আমরা চলে আসছি হাইরোডের সামনে। তো সকালবেলায় রান্না খাওয়া হয়ে গেছে, ভাতটা একবারে রান্না করেছি, এখান থেকে গিয়ে সবজি রান্না করব। তো চলো সাথে থেকো। স্কুলের মাঠ এটা না, এই মেয়ে স্কুলের মাঠ। কতগুলো ভেড়ার দল রে। হ্যাঁ ভালো লাগছে। দ্রুত মাঠে নামার জন্য বলা হচ্ছে। মাঠে 2 আম্পায়ার জয়, ইমরান আনসারি ও কমল after 1.0
দেখা যাচ্ছে ইউনিফর্ম দেখতে পাচ্ছে এই স্কুলেরই প্রাক্তন স্টুডেন্ট রিপন সাহা। অশেষ ধন্যবাদ রিপন সাহা মহাশয়কে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা চলে আসলাম স্কুলে, এসে দেখি কয়েকজন ওইদিকে দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে পারছি না আজকে স্কুল ভর্তি হবে কি হবে না। তো এদিকে দেখো কি সুন্দর বল খেলা চলছে মাঠে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এই যে এখানে বসে পড়লাম, এবার একটু এখানে বসে বসে বল খেলা দেখছি। এরপর মাস্টার মশাইকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে আজকে ভর্তি না, তো এখন বাড়ি চলে যাচ্ছি। বট পাখড়ি এক জায়গায় আছে, যে না বট পাখড়ি এক জায়গায় আছে। তো অনেকক্ষণ ধরে যে বাজে স্কুলের মধ্যে বসে আছি, তো আজকে নাকি ভর্তি না, গেট পড়ছি। তো বন্ধুরা আমরা এই যে স্কুল থেকে তো বাড়ি যাচ্ছি, তো আসার পথে এইখানে এই যে এক বোন হবে না দিদি হবে কি কি বলবো বুঝতে পারছি না। তো ওনার সাথে দেখা হয়ে গেল, ওনার বাড়ি নাকি দিনহাটা, তো এইখানে আসছে। এই যে এই বোনের বাড়ি আসছে আমার যা হয়, তো ওদের বাড়ি আসছে, ওদের আত্মীয় হয়। তো আমাদের বাড়িতে নাকি গেছে, বাড়িতে গিয়ে দেখে আমরা বাড়িতে যেই ঘুরে আসছে। এখন এই যে যাওয়ার পথে ভাগ্য ভালো রাস্তায় দেখা হয়ে গেল। তোমার ভিডিও থেকে আমার এমনি ভালো ভিডিও খারাপ আর মুখটা ফ্রেশ খারাপ আসে, তাই আমি দেখার জন্য গেলাম। তোমার শাশুড়িকে দেখলাম তাই। তো এই যে দেখা হয়ে গেলো, ভালোই লাগলো। এই তোমার দাদাও দেখে ভিডিও তোমার, হ্যাঁ, তাই ওই হিসেবে তোমার মানে ফ্রেশটা অনেক অনেক তফাৎ। তাই সবাই বলে যারাই আর কি ভিডিওতে দেখার পর যারা সামনাসামনি দেখে সবাই বলে যে ভিডিওতে খারাপ দেখা যায়। হ্যাঁ, আপনাকে খারাপ দেখা যায়, তারপর তোমার শাশুড়িকে খারাপ দেখা যায়। শাশুড়ি তো অনেক দুর্বল লাগে, এখন আজকে দেখলাম কত সুন্দর টনটনা। তোমার শ্বশুরকেও দেখলাম বয়স্ক লাগে, এখন দেখলাম কত সুন্দর। তাই এই ফ্রেশ দেখা অনেক ভালো, তাই কাছাকাছি জন্য দেখতে আসলাম, দেখতে পারলাম। মিতু খুব, মিতু ব্লগ তোমার ব্লগ খুব দেখি। আমার ভাই বাড়ি এইখানে তো, বেশি দূরে না, 10-20 টাকা ভাড়া। হ্যাঁ হ্যাঁ, তুমি টোটোতে যাও, অন্নপ্রাশন খেয়ে আসলা, অন্নপ্রাশনে সব তোমার ভিডিও ওরা দেখছি। আজকে আসার কথা, তো মানে ডাক্তার দেখার জন্য আসার কথা, তো তো এখন বলছে যে বিকেল 4টার সময় আসতেও পারে না আসতেও পারে, ঠিক নেই। তো আমি বললাম যদি আসে তো বাড়িতে রান্না বান্না করে যাবো। কি হলো, তো এখন আজ বাড়ি যাচ্ছি, এখনো বলছে যে ঠিক নেই, তো আর কি যদি আসে তো দেখি, ওকে দেখি। আমার মেয়েদেরকে দেখছো? বেশি, হ্যাঁ, আমার মেয়েদেরকে দেখছো? 2 মেয়েকে বাড়িতে, 2 মেয়ে, একে দেখলাম আর ওই বড় মেয়েকে দেখলাম। মেয়েদেরকে মেজোটাকে বেশি বেরিয়ে গেছে নাকি? পিসি বাড়ি, হ্যাঁ, তোমার শাশুড়ি মা বললো তো। কি জানি, আমি যখন বাড়ি থেকে বেরোছি তখন যে আজকে বলে নিমন্ত্রণ দিতে আসছে তোমার হ্যাঁ, বাসুরে কি নাকি, ওর সাথে গেল বলে। অনেকদিন ধরে যেতে চাই তো, তাহলে আজকে মনে হয় গেছে। গেল, তার জন্য দেখা হয় নাই। তোমার বড় মেয়েকে দেখলাম, ব্যাগটা মিশন আগে দাং একবার জানাচ্ছে দাদা হয়, ঠাকুর দাদা হয়। তো দিদির সাথে কথা বলতে বলতে মিতুর ফোন আসছিল, তো সেজন্য ভিডিওটা কেটে গেছিল। তো দিদির সাথে আবার অনেকক্ষণ গল্প সল্প করলাম, তো সত্যি খুবই ভালো লাগলো, অনেক কথাবার্তা হলো আর কি। তো বলছে যে তোমার শাশুড়ি মায়ের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো, খুব হাস্য হলো আর কি। মা ভিডিওতে কি কি দেখে দিদি নাকি ওগুলো বলতেছিল, আর মা নাকি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে শুনে। তো খুবই ভালো লাগলো। আর মিতু ফোন করলো, মিতু নাকি 4টার সময় আর কি 3টের সময় আমাদের বাড়ি আসবে, আর 4টার সময় ওর ডাক্তারের ওইখানে যাবে। তো প্রথমে নাকি ওর নাম মানে নাম যে লেখাতে হয়, তো নাম লেখা ইচ্ছে, তো প্রথমেই নাকি পড়েছে আমাদের সোনুর নাম। তো সেজন্য আস্তে আস্তে ওইখান থেকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে তো রাত্রি হবে, তো সেজন্য বললো যে ডাক্তার দেখানোর আগে আমাদের বাড়ি আসবে। জানি না তো, সবাই গেছে, সবাই গেছে, আজকে ডেট দিছিল।
এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। না এখন খাবো না। তো এই যে বাড়ি চলে আসলাম এখন। তো আর কি মিতু বললো যে 3টের সময় আমাদের বাড়ি আসবে, আমাদের বাড়ি থেকে তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবে। ডাক্তার দেখাতে দেখাতে রাত্রি হবে, তো রাত্রিবেলায় আবার এদিকে আসবে। তো সেজন্য বলছে যে ডাক্তার দেখানোর আগে তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো। তো চলো এই যে বাড়ি চলে আসলাম, এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করি। সকালবেলা ভাত রান্না করেছিলাম, সবজি রান্না করা হয়নি, তো এখন সবজি রান্না করব। তো আমি বলছিলাম একটু আগে ফোন করলে ভালো হতো, ওইদিকে বাজার করে নিয়ে আসতাম। আর বাজার করে নিয়ে আসবো কি, দোকানপাট বন্ধ করে ফেলেছে, মাছের দোকান বন্ধ, মাংসের দোকান দেখলাম খোলা আছে, কিন্তু অল্প একটু মাংস নিয়ে আছে, দোকান গোটাচ্ছে। এখন কি করা যাবে? মিতু বললো রান্না বান্না কিচ্ছু করতে লাগবে না, আমরা গিয়ে খাবো না, আমি বাড়িতে রান্না করেছি, তো আমার জন্য সয়াবিনের তরকারি রান্না করো। ও নাকি সয়াবিনের তরকারি খাবে, অনেক দিন ধরে নাকি আমার হাতে সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে। তো চলো সয়াবিনের তরকারি রান্না করি। তো বাড়িতে এসেই তো দেখলাম হিয়ার বাবা কাছ থেকে চলে আসছে। তো এখানে এই যে মেঘলা চাদর একটা কেটে নিয়ে আসছে, এটা এখন মহাজনকে দিতে যাবে। তো বলছিল একটু ধরতে, দুজনে ভাঁজ করলে সুন্দর করে ভাঁজ করা হয় তাড়াতাড়ি, সেজন্য। তো এবার ও মেঘলা চাদরটা মহাজনকে দিতে যাবে। তো আমি বললাম যদি পায় তো মাংস যেন নিয়ে আসে। তো এখন ও গেল, আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। বাবার তো এদিকে খাওয়া দাওয়া হয়েই গেল। তো আসছে আমার কাকাশের ছেলে, তো ওনার সাথে আমি এইখানে গল্প করছিলাম। এখন বাজে 2:52। তো আমি এখান থেকে আস্তে আস্তে দেখি মেয়ে শাক রান্না করেছে, সিম ভাজা করেছে। তো এবার আমি এই যে মাংস রান্না করব। তো হিয়ের বাবা এরপর বাজারে গেল শাড়ি দিতে। তো ওকে বললাম যদি পারো তাহলে নিয়ে আসো, কারণ তখন সব কিছু রেডি করছিল গোটানোর জন্য। তো গিয়ে দেখেছে যে আরেকজন কাস্টমার চলে এসছে। তো এখন এই যে মাংস পেয়েছে, মাংস নিয়ে আসলো। তো মিতু তো রান্না করতে বলেছিল সয়াবিন, তো আমি ভাবছি যে কীরকম করে সয়াবিনের তরকারি দিয়ে পাঠাবো। তো অন্য আরেকদিন সয়াবিন রান্না করবো। তো আজকে আর সয়াবিন রান্না করলাম না, চিকেন নিয়ে আসছে, চিকেন রান্না করবো। তা চলো এবার তাড়াতাড়ি রান্নাটা করি। সমস্ত কিছু রেডি করে নিলাম। 3টার সময় আসতে চেয়েছে, এখন তো 3টায় বেজে যাবে, 6 মিনিট 7 মিনিট বাকি আছে আর 3টে বাজতে। তো এখানে মেয়ে যে সিম ভাজা করেছিল, আর এখানে যে শাক, কালকে নিয়ে এসেছিল সর্ষে শাক। তো এদিকে যে খাওয়া দাওয়া চলছে। তো এই যে আমার মাংস রান্না কমপ্লিট। হিয়া এদিকে খেতে বসলো। তো তখন মাংস খাবে করেছিল, তো খায় না মাংস, বলছিল যে রান্না বান্না করতে হবে না আমাদের জন্য, আমি বাড়িতে রান্না করছি, খাওয়া দাওয়া করে যাব। খাওয়া দাওয়া করবো না কিন্তু। তো আমি ভাবছিলাম যে অনেকদিন পর আমাদের বাড়ি দিয়ে রান্না করছি, না খাইয়ে পাঠিয়ে দেবো। তো সেজন্য এই যে মাংস নিয়ে আসা হলো, রান্না করলাম খাওয়ার জন্য। সত্যি কথা আমি জানতাম না যে ও হোমিও ওষুধ খায়, এখনো ও মাংস খায় না। ও মাংস খায় না জানলে আমি সয়াবিনটাই রান্না করতাম। তো যাই হোক ভাই খেয়েছিল, তবু একটু ভালো লাগলো। সোনা বাবা এই যে প্রথম আসলো আমাদের বাড়ি মিতন সোনা। এই যে আর মিতু আগেই বলেছিল আমি খাওয়া দাওয়া করবো না, ঠিক আছে তোমার হাতের সয়াবিন রান্না আমার খুব খেতে ইচ্ছে করছে, তো সয়াবিন রান্না করো, তো আমি তরকারি নিয়ে আসবো, বাড়িতে পরে খাওয়া দাওয়া করবো। তো সত্যি আমি ভাবছিলাম কি অনেকদিন পর আসছে, আজকে মাংসই নিয়ে আসি, অন্যদিন সয়াবিন রান্না করে বাবার হাতে দিয়ে পাঠাবো। তো মিতুর এই অনেক দিনের ইচ্ছেটা আমি পূর্ণ করতে পারলাম না, তো সত্যি এই ভেবে আমার খুব খারাপ লাগছে। তো কি আর করা যাবে, এরপর একদিন সয়াবিন রান্না করে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। এইদিকে শোনা, আমি কোথায়, আমি কোথায়, এই যে এই যে টাটা দাও তো সোনা, টাটা দাও তো, টাটা দাও।
টাটা, হাত তোলে টাটা দাও দাও দাও, আহা, টাটা। তো ভাইকে এদিকে খেতে দিয়েছি, ভাই খাচ্ছে, আর মিতু নাকি খাবে না, তো ওর জন্য চা বানাচ্ছি। তো এখানে এই যে ঝুড়ি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, তো এগুলো দিয়ে দিই। চা ঝুড়ি দিয়ে আসি মিতুকে। সুন্দর। পাপ্পা, ওই পাপ্পা, 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 ফুলে রেখে দিচ্ছে আমার পাপ্পা, এ পাপ্পা। গেল 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 গেল। এই যে এটা দেখো, এটা কি সুন্দর। ওদিকে ফুল ছিল, ওদিকে টপস করে মুখে দেওয়া শেষ। পাপ্পা, এই দেখো ওইদিকে। ছিল বাবা, ছিল। কান্দা না কিন্তু, জামা পড়লে কাটুন দে। প্রচন্ড। তুমি আমাদের বাড়িতে থাকো, টাকা দিয়ে দাও তো, টাকা দিয়ে দাও। এই যে মাম্মামকে টাটা দাও, টাটা টাটা দাও। আমরা বাড়ি যাই, হ্যাঁ আমার বাড়ি যাই, হ্যাঁ কিছুই নাই বা। হ্যাঁ তাহলে দিদিদেরকে টাটা দাও, দিদিদেরকে দাও টাটা। এই যে এদিকে টাটা দাও, বাই বাই। এখন শাড়ি দেবি তো এই যে ওরা চলে গেল এখন। মিতু তো খেলোই না, ওকে শুধু চা বানিয়ে দিলাম, চা ঝুড়ি ভাজা আর ওই যে সে মিষ্টি খেয়েছে। আর মিতান সোনা তো কি খাবে, মিতান সোনাকে বললাম যে একটু মাংস মেয়েটও খাইয়ে দেই, তো ওরা নাকি এখনো কোনোদিন খাওয়ায়নি, তো সেজন্য আর খাওয়ালো না আর কি। গাইয়ের দুধ খেতে বললাম, তো তবু বলছে মানে অভ্যাস নেই, তো ডাক্তার নাকি বলেছে 1 বছর পরে খেতে, তো সেজন্য খাওয়ালো না। তো আমার ছোট মেয়ে বলছে যে মিতান সোনাকে কোলে নিয়ে ওর মানে শখ মনেই ভরলো না, অল্প একটু সময়ের জন্য আর কি আসছে, আর এখনই চলে গেল। আধা ঘন্টাও মনে হয়নি, আধা ঘন্টা হয়েছে। তো ওকে ওকে মানে কোলে নিয়ে মন তো ভরবেই না কখনো, আমারও তো মন ভরলোই না, মনে হচ্ছিল আর একটু সময় থাকতে বললাম, তো বলছে থাকবে না, কোনো জামা কাপড় নিয়ে আসেনি, তো সেজন্য থাকবে না বলছে। তো থাকলে ভালো লাগতো, অনেকক্ষণ ধরে মিতান সোনাকে কোলে নিতে পারতাম সবার মন ভরিয়ে। তো অল্প একটু সময়ের জন্য এসে মনগুলো করে ভেঙে দিয়ে চলে গেল আমাদের মিতান সোনাটা চলে গেল। এখন এই যে হিয়া সোনাটাকে চিমটি কাটি, হিয়া সোনাটাকে এখন চিমটি কাটি। মিতান সোনাকে নিয়ে কোলে নিয়ে মন ভরলো না, তো আমাকে কোলে নাও এখন, আমাকে কোলে নাও, আমি তোমাকে কোলে নেই। তো চলো